গ্রিক বীর দিগ্বিজয়ী সেকেন্দার, যাকে আমরা আলেকজান্ডার নামে বেশি চিনি, তার অকুতভয় সৈন্যদল পূর্ব ভারতে অগ্রসর হতে ভয় পায় গঙ্গা রাট বা গঙ্গা রার প্রদেশের প্রবল পরাক্রমশালী যোদ্ধাদের কথা শুনে। বিদেশি পর্যটক মেগাস্থিনিস ও টলেমির গ্রন্থ থেকে একথা প্রমাণিত যে গঙ্গা রার আসলে বর্তমান রার অঞ্চলেরই পূর্ববর্তী নাম। রাড়ে চ তারকেশ্বর। রাঢ় শব্দটির সঙ্গে সবার কথাটা পরিচয় জানা নেই, কিন্তু তারকেশ্বর যে বাংলায় তা সবাই জানে। প্রথমেই বিদেশি নাম দিয়ে প্রমাণ প্রতিষ্ঠা করার কারণ, আমরা বাঙালিরা বিদেশিদের দ্বারা প্রমাণিত যে কোনো কিছুকেই অসম্ভব বিশ্বাস করি। 200 বছর ইংরেজের সামনে ঝুঁকে থাকা মেরুদণ্ড আজও সোজা হওয়া মুশকিল যে। বাংলার মাটি যে এককালে যোদ্ধাদের জন্ম দিত, সে কথা আমরা ভুলতে বসেছি। বিদগ্ধ বাঙালি আজ ডাকাত বা চোরের ভয়ে সিসিটিভি ক্যামেরায় বিশ্বাস রেখেছে, কিন্তু নিজের শৌর্যে বহিরাগতকে ভয় পাইয়ে দেওয়ার বিশ্বাস সম্পূর্ণ হারিয়েছে। বাজিল নূপুর পায়, রায় বেশে ধায়। বাংলার মাটি আসলে প্রশাসক চিরকালই প্রান্তিক জনমানুষদের আরও প্রান্তিক জনপদে নিয়ে যায়। প্রবল পরাক্রমশালী ব্রিটিশ প্রশাসক এই বীর জাতিকে করায়ত্ত করতে না পেরে 1871 সালে ট্রাইবাল ক্রিমিনাল অ্যাক্ট অর্থাৎ অপরাধ প্রবণ জাতি হিসাবে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তী সময়ে সরকারের অন্যতম প্রশাসক আমলা গুরু সদয় দত্ত এই বীর জাতির পুনরাবিষ্কার করে রায়বেশেকে পুনঃপ্রতিষ্ঠা দেন। যে শৌর্য বীর্যের পৌরসত্ব দেখে স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছিলেন, মানুষ কেবল ক্ষুধার অভাবে মরে না, আনন্দের অভাবে তার পৌরস শুকিয়ে মারা যায়। পাশ্চাত্য মহাদেশের নৃত্যকলা পুরুষেরই সহচরী, তাই আমি কামনা করি আপনার চেষ্টা ব্যপ্ত হোক, সার্থ হোক।
রবীন্দ্রনাথ ঠাকুর, 27শে ফাল্গুন 1337। পরাধীন ভারতের বীর সৈনিক এই চমৎকৃত ব্যক্তির জাতির শৌর্যে মহিমান্বিত হয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস। রায়বেশেদের একটা বিশেষ নামে ডাকা যেতেই পারে, ভীমের বাচ্চা। আপনাদের এক চক্রা নগরীর কথা মনে আছে তো, যেখানে ভীম আর হিড়িম্বর প্রণয় এবং প্রণয়ের ফলে ঘটোৎকচের জন্ম। এই পঞ্চপাণ্ডবের মধ্য পাণ্ডব হচ্ছে ভীম। ঘটোৎকচের মৃত্যু আমাদের অর্জুনকে প্রাণদান করে। শুধু কুরুক্ষেত্রের রণাঙ্গন নয়, বাঙালির এই যোদ্ধা জাতি যুগে যুগে অঙ্গ বঙ্গ কলিঙ্গের বহু রাজার সেনাদের শ্রীবৃদ্ধি করে ও যুদ্ধে খরসান হয়ে ওঠে।
পলাশির যুদ্ধের পর ইংরেজের অধীনে বাংলার সৈন্য সংগ্রহ প্রথা নাশ হয়। রায়বেশে যোদ্ধা দল দারুণ বেকার সমস্যায় পড়ে অবস্থার পরিবর্তনে দস্যু বৃত্তি অবলম্বন করতে বাধ্য হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির 5th রিপোর্টে 1812 সালে এই ঘটনার উল্লেখ আছে। সুদূর কলিতে, সুদূর অতীতে কলিঙ্গ রাজের নেতৃত্বে এরা গুজরাট অভিযান করেছিল ও 16শ শতাব্দীতে মানসিংহের বিজয় বাহিনীর অন্তর্ভুক্ত ছিল এই বাংলার যোদ্ধা ভীমের বাচ্চারা, যাদের আমরা শুধুই এলিট ক্লাস অর্জুনকে বাঁচাবার জন্য ব্যবহার করে এসেছি বড় লোকের বসার ঘরে টাঙিয়ে রাখা বাঘের চামড়ার মতো।
এরা অনেকেই রাজা বা জমিদারের অধীনে ঘাটোয়াল, কোটাল, মাগদি, বরকন্দাজ, পাইক প্রভৃতি রূপে সুযোগ সুবিধা পেলেও অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে সেই সুযোগও কমে আসায় বহু সংখ্যক রায়বেশে যোদ্ধার বংশধর ভীমের বাচ্চা নামের পরিবর্তে স্বয়ং ভারতের আদর্শ মহাবীর অর্জুনের ছদ্মবেশকালীন জীবিকাটিকে বৃত্তি হিসাবে অবলম্বন করেন নৃত্য ব্যবসা। প্রাচীন বঙ্গ সাহিত্যের তথ্য সংগ্রহ একথা প্রমাণ করে যে কবি কঙ্কন চণ্ডীর এবং অন্নদামঙ্গলের রায়বেশে, যার অর্থ ভল্ল বা বল্লমধারী অমিতবীর্য রায়বেশে যোদ্ধা, এদের শৌর্য, বীর্য এবং সামরিক প্রকৃতি প্রণালী এখনো সম্পূর্ণ হারিয়ে যায়নি। এদের অমিত পরাক্রমের ইতিহাস, গৌরবান্বিত অতীত আজ বড় অনাদরে অবহেলায় পড়ে আছে। বর্তমান বাংলার সমাজে জড়তা, অলসতা, নিষ্কর্মণ্যতা, দেহের অক্ষমতা, দুর্বলতা, ভীরুতা এবং কৃত্রিম কচি ভাব শিক্ষিত সমাজের আদর্শ হয়ে ভদ্র সংজ্ঞার নির্দেশক হয়ে দাঁড়িয়েছে এবং শ্রমপটুতা, কর্মঠতা, দৈহিক ক্ষিপ্রতা ও বলশালিতা, সাহসিকতা ও পুরুষের ভাব সমাজে ছোট লোকের সংজ্ঞার নির্দেশক হয়ে পড়েছে। বাঙালির এই কাপুরুষতার যুগে বহু শতাব্দী ব্যাপিত অবজ্ঞা,
উৎপীড়ন ও লাঞ্ছনা সত্ত্বেও যে ডোম ও বাউরি জাতি মহামূল্যবান গৌরবময় সম্পদ বিরচিত সামরিক নৃত্যকলা ও ব্যায়াম ক্রীড়া সযত্নে অভ্যাস করে অটুট রেখেছে, তা কতখানি আদরের তা যদি আজ আমরা অনুমান না করতে পারি, তবে ঠিক আমাদের। আমাদের রাঙা মাটির জঙ্গল একটা হাতি নামেছে, ও দাদা পালা পালা রে, রাঙা মাটির জঙ্গল একটা ছোট হাতি পাই যাইছে। হাতি আছে রে দাদা, পাথরে বিলিং বিলিং লাগিয়ে খাইছে। পালা রে এই অরণ্য পুরুষদের দীপ্ত অঙ্গ সঞ্চালনায় আমাদের বীর প্রকৃতি নতুন করে দীক্ষা পাক ও বীরের প্রকৃত মর্যাদায় আমাদের শিক্ষিত করুক। হে অরণ্য পুরুষ, হে অরণ্য পুরুষ, তোমাকে আহ্বান করি।